পলা দিদি বললো কাল থেকে আপনার ঘরে থাকার ব্যবস্থা থাকে। হ্যালো কৌশিক, কৌশিক আই নিড ইউ হেল্প। এদিকে যা সিচুয়েশন, একমাত্র তুই আমার ভরসা। তোকে এখন ভগবান ছাড়া আর কেউ হেল্প করতে পারবে না, বুঝলি আকাশ? আমি তো সামান্য কৌশিক। ভগবানকে হাতের কাছে পাচ্ছি না ভাই, তোকে পাচ্ছি, তাই তোকে বলছি। যদি উনি তোর হাত দিয়ে সাহায্যটা পাঠিয়ে দেয় অন্তত, আপত্তি আছে তোর কোনো? না না, আপত্তি থাকবে কেন? বল বল, ট্রাই করে দেখি। তারার খোঁজ নিতে হবে তোকে, আর সেটাও যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা আকাশ, তোর কি হয়েছে বলতো? মানে বিয়ে হয়েছে এক রাত্রিও হয়নি, আর তার মধ্যেই তুই পুরনো প্রেমিকার খোঁজ করছিস? বিয়েটা কিভাবে হয়েছে সেটা তো নিজের চোখেই দেখে গেছিস, তাই এটা নিয়ে অকারণ গিল্ট বা সেন্টিমেন্ট দেওয়ার চেষ্টা করিস। তারার মুখে ওইসব কথাগুলো শুনে আমার রাগ হয়েছে, রাগের মাথায় ভুলও করে বসেছে। আর ভুলের বোঝাটা বাড়াতে চাই না ভাই, এবারে ভুলটা শুধরাতে চাই। কিন্তু তার আগে আমাকে এটা জানতে হবে যে তারার মনে এক্স্যাক্টলি কি আছে। আমার এখন মনে হচ্ছে ও সেদিন আমায় যা যা বলেছিল তা কখনোই ওর মনের কথা না রে। নিশ্চয়ই ওর সেই মেজদিটাই এইসব কলকাঠি নেড়েছে, তাই ও আমাকে ওই সমস্ত বলেছে। হয়তো রাগে বলেনি, কষ্ট পেয়ে বলেছে। কোনটা সত্যি সেটা আমায় জানতেই হবে। তুই প্লিজ তারার মেসেজ যা, আর সত্যিটা জানার চেষ্টা কর। আরে সব বুঝলাম, বাট এসব করে কি লাভ? মানে কি লাভ হবে তোর? তোর তো বিয়েটা হয়ে গেছে, তাই না? এই বিয়ে আমি মানি না, আর মানবো না। আর ওই মেয়েটা কখনো আমার বউ হতে পারে না, দ্যাটস ফর শিওর। এখনই এত শিওর হয়ে কাউকে কিছু বলতে যাস না ভাইপো। তুমি এখানে? আমি ওই একটা গোপন ফোন করতে বেরিয়েছিলাম, কিন্তু দেখ কথায় বলে না যে দেয়ালেরও কান আছে। তাই হঠাৎ কানে এলো যে তুই কাউকে শিওর হয়ে কি আর বলছিস। ভাইপো, তো মনে আছে তো যে তুই আমার সঙ্গে শিওর হয়ে একটা বাজি ধরেছিলি? আমি তোকে বলেছিলাম যে ফুলসজ্জা না সেরে তুই কিছুতেই কলকাতা যেতে পারবি না, আর তুই বলেছিলি পারবি। দেখ, সে বাজি কিন্তু তুই হেরে গিয়েছিস। তাই বলছি, এত নিশ্চিত হয়ে আগে ভাগে কাউকে কিছু বলতে যাস না ভাইপো। ওই মেয়েটা থেকে কিন্তু খুব সাবধান। দেখ, ও যেমন একদিকে সহজ সরল গেঁয়ো ভূত, অন্যদিকে কিন্তু তেমনই ধরিবাজ। পুরুষদের সঙ্গে মাঠে নেমে চাষ করে, বস্তা বোঝাই চাল নিয়ে পুরুষদের মতোই হাটে গিয়ে দরদাম করে সেই চালের বস্তা বেচে আসে। আরে বাবা, এইরকম একটা মেয়ে কখনো সোজা হয় নাকি? সাবধান, খুব সাবধান। ওরে মেজো, বৌমা কি খাবে না খাবে জিজ্ঞাসা করে নিয়েছিস? ও কি খেতে ভালোবাসে ভালোবাসে না কিছুই তো জানা হলো না। আমরা কিছু জানতে বাকি রেখেছি নাকি মাঠান? বোঠান সব খাই গো, তবে সবচেয়ে নাকি মিষ্টি খেতে বেশি ভালোবাসে, আমায় বলেছে। তো বেশ, তো শেষ পাতে দই মিষ্টি বেড়ে দে। সন্ধ্যা আজ রাতে ভাত রুটি কিছুই খাবে না, বলল অবেলায় খেয়েছে বলে ওর কিরম গা গুলাচ্ছে, আর ঠান্ডা লেগে ওর শরীরটাও ম্যাজম্যাজ করছে। আমি প্রসাদের থেকে ওকে মিষ্টি দিয়েছিলাম, ওটাও খুব আনন্দ করে খেয়েছে। তাই আর মনে হয় মিষ্টি দিলেও খাবে না। আহারে, ধকল তো কম যায়নি কাল থেকে ওর ওপর, তারপরে আজ এতক্ষণ ধরে ভেজা। শোন, তাড়াতাড়ি যেন ঘুমিয়ে পড়ে, বলে দিস তো আমি বলেছি। হ্যাঁ গো, বোঠান কোথায় শোবে আজ? খাওয়া নিয়ে তো কোনো সমস্যা নেই, কিন্তু শোয়া নিয়ে একটা সমস্যা আছে। বোঠান না একদম ঠান্ডা সহ্য করতে পারেন না, তার উপর জলে ভিজে গা ম্যাজম্যাজ। এদিকে সব ঘরে তো রাতে এসি চলে। দিদি, আজ রাতে সন্ধ্যা আমার সঙ্গে থাকুক না? না না, তা কি করে হয়? তবে মেজটা কোথায় শোবে বলো? দেখো, এমনিতেই কাল সারা রাত কারুর ঠিক মতো ঘুমটুম হয়নি, তারপর আবার আগামীকাল এত ঝঞ্ঝাট আছে বাড়িতে। তার চেয়ে না এক কাজ করা যেতে পারে, জোনাকি যদি চলে যায় ওর ছোট মামার ঘরে ঘুমোতে, তাহলে সন্ধ্যা কিন্তু আমার ঘরে আমার সাথে ঘুমোতে পারে, আমার কোনো অসুবিধে নেই। আর এমনিতেও না আমারও তো এসি ফেসি কিছু লাগে না। বৌমা, বৌমা,
একবার এদিকে এসো তো মা। ডাকছিলেন মা? হ্যাঁ দেখি। না না ঠিক আছে, জ্বরটার কিছু আসেনি, ওই শরীরটা একটু কেমন কেমন লাগছিল। তোমার ব্যাপারে তোমার মত না নিয়ে তো আমি কোনো সিদ্ধান্ত নেব না, তাই তোমাকে ডেকে পাঠালাম। আজ তো কাল রাত্রির, তুমি কি একা শুতে চাও নাকি? না না মা, একা একা আমি একদম শুতে চাই না। ওই আসলে আমি একটু ওই তেনাদের ভয় পাই। তেনাদের মানে কাদের কথা বলছো নতুন বউ? এ বাড়ির কেউ নাকি? তুমি আবার কাউকে ভয় টয় পাও নাকি? পাই তো, তবে মানুষকে আমি ভয় পাই না। যাদের চোখের সামনে দেখা যায় তাদের ভয় আমি পাই না, কিন্তু যাদের দেখা যায় না তাদের পাই আর কি। রাম 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 রাম। তোমার ভয় নেই, এ বাড়িতে ভূত নেই। ঠিক আছে, তোমাকে একা শুতে হবে না। ওই শৈলর ঘরে এসি চলবে না? পিসিমণির সঙ্গে থাকতে তোমার অসুবিধা নেই তো? না না, অসুবিধা কিসের, আমার কোনো আপত্তি নেই। বেশ, পিসিমণির ঘরে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। কাল কিন্তু ভোর ভোর উঠতে হবে, অনেক কাজ। আর হ্যাঁ, আজ তো কাল রাত্রে, আজ রাতে নীলের মুখ দেখবে না কিন্তু। নীলের মুখ তো তোমাকে আজকে দেখতেই হবে সন্ধ্যা। আজ আমি এক ঢিলে দুই পাখি মারব। কি জানো তুমি খেতে খুব ভালোবাসো? মিষ্টি। কি হলো কি? কি ব্যাপার বলো তো তোমার সন্ধ্যা? বিছানায় শুয়ে এরকম নাচানাচি করছো কেন তুমি? তোমার কি বাসরের নিচেও মনে স্বাদ মেটেনি নাকি? উফ, আরে কি করবো বলুন তো পিসিমণি, আমার তো ঘুমই আসছে না, উল্টে থেকে থেকে ভয় হচ্ছে। ভয়? কিসের ভয়? দেখুন, আমার তো চিরটাকাল মাটিতে শুয়ে অভ্যেস না, এখন এখানে নরম বিছানা, তার থেকেও নরম বালিশ। একটু চোখ লাগলেই মনে হচ্ছে এই বালির ভেতরে ঢুকে গেলাম, এই ডুবে গেলাম। তো ওখান থেকে ভয় করবে না? ভয় থেকে ঘুম আসছে না, আর ঘুম না হয়ে নাচানাচি হচ্ছে। তোমার যদি মনে হয় যে মেঝেতে গিয়ে শুলে তোমার ঘুমটা ভালো হবে, তো তুমি যাও না। কে আটকেছে তোমাকে? শোবো? আপনি সত্যি বলছেন পিসিমণি আমি মাটিতে শোবো? হ্যাঁ, তুমি সত্যি মাটিতে গিয়ে শুতে পারো, নয় এবার যাও যাও। বাঁচলাম। বাবা চুলে কি নাকি একটা তেল মেখেছি, কি গন্ধ! কখন যে মেয়েটা ঘুমোবে কে জানে। সন্ধ্যা, সন্ধ্যা! ছি 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 ছি, সর্বনাশ! আরে এ কি করলেন আপনি? আরে আজকে যে আমাদের মুখ দেখা মারুন, আপনি এই ঘরে চলে এলেন, আমার ঘরে। আর কি হচ্ছে আমার সঙ্গে? আমি আপনার ঘরে এসেছি নাকি আপনি আমার ঘরে এসেছেন? ভালো করে দেখুন তো। সর্বনাশ! এ কি? আমি আপনার ঘরে কি করে এলাম? তার মানে কি আমাদের কাল রাত্রি পেরিয়ে গিয়ে বৌভাতে মিটে গিয়ে এখন আমরা ফুলসজ্জা করছি? আপনার মাথাটাই খারাপ হয়ে গেছে। আপনাকে আমি বলেছিলাম না, ফুলসজ্জা হোক বা কাল রাত্রি হোক আপনি এই ঘরে ঢুকবেন না। আপনি কেন ঢুকলেন এই ঘরে? ভুল হয়ে গেছে। ভুল যখন হয়েছে তখন ভুলের মাসুলটা শুনুন। আপনাকে আমি বলেছিলাম না, আপনি যদি এই ঘরের মধ্যে ঢোকেন তাহলে আমরা আপনাকে ঘরের মধ্যে বন্ধ করে বাইরে দিয়ে তালা মেরে দিয়ে চলে যাবো। এখন আমি সেটাই করবো। আসুন, আসুন, আসুন। আচ্ছা
এসিটা বন্ধ করে দিয়ে যান। আরে এসিটা! সন্ধ্যা সন্ধ্যা, মিষ্টি মিষ্টি, সুগার ফল, সুগার ফল। কি বল? এবার খেলা দেখো সন্ধ্যা, কাল রাত্রিরে বড় বউ মুখোমুখি, এবার তো আর কেউ অমঙ্গল আটকাতে পারলো না। সুগার ফল খাবেন? আচ্ছা ঠিক আছে, আমি এনে দিচ্ছি। রাম 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 রাম। রান্নাঘরটা কোন দিকে? এদিকে না ওদিকে? পিসিমণি এত রাতে? নীল, বলছি সন্ধ্যা কি তোর কাছে গেছে? কই না তো, আমার কাছে কেন থাকবে? আবার পালালো না তো পিসিমণি? আমাকে এত জ্ঞান দিয়ে এবারে তো নিজেই মায়ের হার্ট অ্যাটাক করিয়ে দেবে দেখছি। লাইট কে জ্বালালো? কি হচ্ছে এটা কি ওখানে? চলো 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 পাল্টাই।